উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশি সহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার ও পানির অভাবে মৃত্যু হয়েছে আরও অন্তত ২২ অভিবাসন প্রত্যাশীর। শনিবার গ্রিস কোস্টগার্ডের বরাতে এ তথ্য জানিয়েছে ফ্রান্স 24। কোস্টগার্ড জানায়, ক্রিট দ্বীপের অদূরে ইয়েরা পেত্রা শহর থেকে ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ থেকে এক নারী ও এক শিশুসহ মোট ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে তারা। উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন সুদানি ও একজন চাদের নাগরিক। এর মধ্যে দুজনকে ক্রিট দ্বীপের হেরাক্লিয়নের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, গত ২১শে মার্চ নৌকাটি পূর্ব লিবিয়ার বন্দরনগরী তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে দিক সেটির দিক হারিয়ে ফেলে। খাবার ও পানি ছাড়াই ৬ দিন সমুদ্রে সেটি ভাসতে থাকে। এর মধ্যে অনেক অভিবাসন প্রত্যাশী প্রাণ হারান। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকায় থাকা এক পাচারকারীর নির্দেশে নিহতদের দেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। গ্রিক কর্তৃপক্ষ এই ঘটনায় সাউথ সুদানের দুজনকে গ্রেফতার করেছে। ধারণা করা হচ্ছে তারা নৌকা পাচারের সঙ্গে যুক্ত। গ্রেফতারকৃতদের অবৈধ প্রবেশ ও হত্যার অভিযোগে তদন্তের আওতায় আনা হয়েছে।